হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ডাব্লিউই পরীক্ষা হয়ে গেল। আমি জানি তোমরা পরীক্ষা দিয়েছো। অনেকের পরীক্ষা খুব ভালো হয়েছে, অনেকের খুব খারাপ। তবে অঙ্কের ক্ষেত্রে যেহেতু আমি অঙ্ক সাবজেক্ট নিয়ে তোমাদেরকে একটু একটু পড়াই, তো অঙ্ক নিয়ে বলবো। আমি প্রত্যেকটি অঙ্ক দেখলাম। অঙ্ক খুব বেশি সিম্পল নয়, অবশ্যই নয়, তবে খুব বেশি অ্যাডভান্সও কিন্তু নয়। অঙ্ক এসছে মডারেট টাইপের, যেখানে তুমি যদি একটু ঠিক মতো পড়াশোনা করেছো, আমার ক্লাস ঠিক মতো করেছো, আর যে আমার পেড ব্যাচে যারা ছিল তারা তো সবাই পারবেই, আমি জানি। দু একটা অঙ্ক বাদ দিয়ে বাকি সমস্ত অঙ্ক কিন্তু পারবে। একটাই কনসার্ন যে এই অঙ্কগুলোতে একটু টাইম টেকিং। তো আমি জানি না তোমাদের কতটা সময় গিয়েছে। আমার মনে হয় যদি তোমরা অঙ্ক ছেড়ে চলে আসো, সেটা শুধুমাত্র টাইমের জন্যই ছেড়ে আসবে। তাছাড়া এরকম কিছু অঙ্ক ছিল না যে তুমি পারোনি বলে ছেড়ে এসছো, এরকম অঙ্ক কিন্তু ছিল না। কোশ্চেন মডারেট টাইপের, খুব সহজ নয়, খুব বেশি অ্যাডভান্স নয়, মিডিয়াম টাইপের। তো আমরা সেগুলো আজকে সমাধান করব, ঠিক আছে? আমি কোশ্চেন কিন্তু দেখলাম, যদি আমি সমাধান করিনি, আমি দেখেছি। তো চলো সমাধান একসঙ্গে করা যাক, ঠিক আছে? একটাই কোশ্চেন আমাকে কঠিন একটু মনে হয়েছে, আমরা পরে আলোচনা করছি সেটা নিয়ে, ঠিক আছে? চলো দেখো, প্রথম প্রশ্ন এখানে দিয়েছে। ধরো আমরা চক্রবৃদ্ধি সুদটা করি। বলেছে কোনো টাকার বছরে 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ হচ্ছে 5,632 টাকা। ওই একই টাকার ওপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত হবে? দেখো, 2 বছর যদি চাই তাহলে একটু সহজ হয়ে যায়। সব সময় মনে রেখো, 2 বছরের ক্ষেত্রে কি বলেছিলাম, যদি 10 আসল হয় তাহলে 20% মানে 12 হবে সুদ আসল। এবার 2 বছর বললে পাওয়ারে 2 দিয়ে দেব, মানে আসল যদি 100 হয় তাহলে 12 স্কোয়ার মানে 144 হবে সুদ আসল। তার মানে 44 হচ্ছে সুদ। এই 44-এর মান দেওয়া আছে কোনটা? এই যে 5,632 টাকা, এটাই হচ্ছে 44-এর মান, তাই না? তো 44 দিয়ে ভাগ করে দাও 1, আর 100 দিয়ে গুণ করে দাও 100-র মান, মানে আসলটা তুমি পেয়ে যাবে। চলো কাটাকাটি করো। এখানে 11 দিয়ে না 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে এটা 11, এটা 4 দিয়ে কাটলে 4 1 4 16, 4 4 16, 0 4 8 32। 11 দিয়ে যদি তুমি কাটো, 11 1 11 থাকছে 3 30, 11 2 22, 8 88, 11 8 88, তার মানে 12,800 এইটা হচ্ছে আসল। এখন আমাকে বলেছে 12% হারে 3 বছরের সুদ। তো 12%, 1 বছরে 12% মানে 3 বছরে 36% সুদ পাবে। তো 12,800 টাকা এর 36% বের করলেই আমরা সুদ পেয়ে যাব। 3 বছরে 36% হয়। হ্যাঁ, কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটো, আর এটা কাটাকাটি করে 3 8 6 48, শেষে 8 হবে। অপশন এ দেখবে সঠিক উত্তর হচ্ছে 4608, ঠিক আছে? শেষে 8 হবে, তো 4608 এটা হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চলো এদিকে যাই। 3 নম্বর কোশ্চেনে দেখো, বলেছে 890.9 আর 512.3 বিয়োগ তাকে ওই যে 126.2 দিয়ে ভাগ। তো তোমাকে তো এই বিয়োগটা করতেই হবে, করে দাও। 890 থেকে 500 বিয়োগ করো, 390। 12 বাদ দিলে হচ্ছে তোমার 378, 378, ওকে 378। আর এর পয়েন্টে যদি দেখো তো 0.6 থাকছে। একে ভাগ করতে বলেছে 126 দিয়ে, তো 126.2 দিয়ে ভাগ। এখানে দেখছো দশমিকের পর যেটা আছে পূর্ণ সংখ্যায় অপশনে আছে, তো 2 আর 6 মানে 3 দিয়েই তো ভাগ যায়, তাহলে পুরোটাও 3 দিয়ে যাবে। এটা তো আইডিয়া করলেই তুমি পেয়ে যাচ্ছ, তাই না? তো অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ড অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দ্বিগুণ, এটা পরে আমরা আলোচনা করছি। প্রথমে একটু দেখো, 36 সেকেন্ডে পার করে, তাহলে 36 সেকেন্ডে টোটাল কত পার করে? 90 কিমি প্রতি ঘন্টা, 1 ঘন্টায় 90, তাহলে এখানে আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো, আমরা মিটার প্রতি সেকেন্ড পাবো। একে 36 দিয়ে গুণ করে দিলে 36 সেকেন্ডে কত সেটা পেয়ে যাবো। এটার সঙ্গে এটা কাটলে 2, 10 আর 90, তার মানে হচ্ছে 900 মিটার। এবার বলছে ট্রেনের দৈর্ঘ্য 1 ভাগ আর 2 ভাগ হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে মোট 3 ভাগ, 1 ভাগ হবে 300 আর 2 ভাগ হবে 600, তাই না? প্ল্যাটফর্ম হবে 600 আর ট্রেন হবে 300, দ্বিগুণ। তো অ্যান্সার হবে 600, অপশন অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, ওকে। এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসেবে যথাক্রমে 10,400 টাকা আর 14,300 টাকা বিনিয়োগ করে। 4 মাস বাদে 9,100 টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক মোট লাভের পরিমাণ
11,360 হয়, তাহলে সি এর লভ্যাংশ কত বা প্রফিট শেয়ার কত? দেখো ব্যাপার হচ্ছে প্রথমেই দুটি করে শূন্য কাটো, আমি বারবার বলেছি দুটি করে শূন্য কেটে দেবে। তাহলে এ কি হবে? এ হচ্ছে 104, এর 12 মাস তো 12 দিয়ে গুণ। বি কত হবে? বি হবে 143, এটাও 12 মাস তো 12 দিয়ে গুণ। আর সি কত হবে? সি হবে 91, দুটি শূন্য কেটে দিলে 91, 4 মাস বাদে যোগ দিয়েছে মানে 8 মাস কেটেছে তো 8 দিয়ে গুণ। বাস, এটাই তো তাদের প্রফিট শেয়ার হবে। এবার দেখো 4 দিয়ে কাটো, এটা 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 3, এটা 4 দিয়ে কাটলে 3 পাই, কাটা যাবে? আর 3 দিয়ে কাটছো, 90 3 দিয়ে যায় না। ওকে, 104, 43, 51, 7, 7 দিয়ে যাচ্ছে না, 13 দিয়ে যায়। দেখো একটা 13 দিয়ে কাটো, 13, 8, ঠিক আছে। এটা 13 দিয়ে কাটলে 11, এটা 13 দিয়ে কাটলে 7, আর যাচ্ছে? আর যাচ্ছে না, ছেড়ে দাও এবার। তাহলে এটা 8 3 24 হচ্ছে এ, 33 হচ্ছে বি, আর 14 হচ্ছে সি। তো মোট টোটাল কত ভাগ? টোটাল হচ্ছে তোমার 33 24 57 61 71 ভাগ। এই 71 ভাগের মধ্যে 14 ভাগ হচ্ছে সি, তাহলে 11306 এর মধ্যে কত? তো এটা তোমাকে কাটাকাটি করতে হবে 71 দিয়ে প্রথমত, ঠিক আছে। এক সেকেন্ড, 11,360, 11,360 কে ভাগ করতে হবে তোমাকে 11 দিয়ে, 71 দিয়ে, তোমার আসছে 160, ঠিক আছে। এটা কাটলে 160। আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করছি, ঠিক আছে, সময় নষ্ট করছি না। ওকে, এই দুটো গুণ করে দাও, তোমার অ্যান্সার পেয়ে যাবে। 14 আর 160 গুণ করলে তোমার হচ্ছে 22 40, তো অ্যান্সার হবে 22 40, অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে। ও সরি, অপশন এ, অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাই। ওকে, বলেছে একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রী ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে, কিন্তু বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের উপর 15% ছাড় দেন। বিক্রেতা শতকরা কত লাভ বা ক্ষতি? কত ইন্টারেস্টিং এবং কত সিম্পল কোশ্চেন বলতো। তোমাদেরকে বারবার তো আমি শিখিয়েছি। ধরো 100 হচ্ছে তোমার ক্রয় মূল্য, তাহলে 120 হচ্ছে তোমার ধার্য মূল্য, এখান থেকে 15% ছাড় দাও। 120-র 15% কত হবে? 18 টাকা। 18 টাকা ছাড় দিলে কত হয়? 102 টাকা। তাহলে 100 টাকায় কিনে 102 টাকায় বিক্রি, মানে 2% লাভ। অ্যান্সার হবে অপশন ডি। কার কোশ্চেন সেট গো এটা? সবগুলো ভুল অ্যান্সার করেছে। চলো, ডি হবে সঠিক উত্তর। নেক্সট, ওকে, নেক্সট এই কোশ্চেনটা দেখো। দুটি সংখ্যার যোগফল 506, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5-এর 18 হয়, তবে প্রথম সংখ্যার 4-এর 9 অংশ ও দ্বিতীয় সংখ্যার 2-এর 11 অংশের মধ্যে অন্তর কত? ওকে, তো ব্যাপার হচ্ছে এখানে বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটার 18 ভাগের মধ্যে 5 ভাগ, মানে প্রথমটা যদি 18 হয় তো দ্বিতীয়টা হবে 18 ভাগের মধ্যে 5 ভাগ, মানে 5। এবার আমাকে কি বলেছে? আমাকে বলেছে প্রথমটা 4-এর 9, প্রথমটা 4-এর 9 মানে 4/9 দিয়ে গুণ, আর দ্বিতীয়টার 2-এর 11, তো 2/11 দিয়ে গুণ। এই দুটির মধ্যে অন্তর কত? এই দুটির মধ্যে অন্তর কত বের করতে বলেছে। বাস, অন্তর কত বের করে নাও, অ্যান্সার হয়ে যাবে। দেখো 9 দিয়ে 18 কাটলে 2, তার মানে এটা হচ্ছে 8। 8 মাইনাস এটা দেখো তো 10/11, তার মানে 11 হবে লসাগু। 88 থেকে 10 বিয়োগ করে দাও, তার মানে 78। 78/11 ওই অপশন, ও সরি, দুটি সংখ্যার যোগফল বলা আছে এটা। ওহো, তবে এত অংশ, ওকে, সংখ্যা দুটো, অপশন দুটো বের করতে হবে, সরি। এক সেকেন্ড, এইটা তাড়াহুড়োর জন্য হয়, ঠিক আছে। আমি তাড়াহুড়ো করে করতে গিয়ে এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে। ব্যাপারটা কিচ্ছু না, ঠিক আছে। তো একটা 18 ভাগ আর একটা হবে 5 ভাগ, ঠিক আছে। তাহলে মোট কত হয়? একটা 18 ভাগ আর একটা যদি 5 ভাগ হয়, মোট হয় 23 ভাগ। তো এই যে 23 ভাগ, এটাই বলেছে 506। তাহলে 1 ভাগ কত হবে? 506 কে 23 দিয়ে ভাগ, ঠিক আছে। 23 2 46 থাকছে তোমার 4, 23 2 22 হবে, ঠিক আছে। এই 22 যদি হয় তাহলে প্রথমটা 18 ভাগ, তাহলে প্রথমটা হবে 18 ইন্টু 22, তার মানে 18 2 36 এ 6 হাতে 3 থাকে, 36 আর 3 39, এইটা হচ্ছে প্রথম। আর 22-এর সঙ্গে 5 গুণ করে দাও, 110, এটা হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে।
এবার এই প্রথমটার কি বলেছে, প্রথমটার বলেছে 5-এর 18, তো 5/18 দিয়ে গুণ। আর দ্বিতীয়টা বলেছে তোমার, সরি 4-এর 9 ছিল, সরি, ওকে, প্রথমটা বলেছে 4-এর 9, তো প্রথমটা 4/9 গুণ মাইনাস দ্বিতীয়টার কত 2-এর 11, তো 2/11 গুণ, বাস এখান থেকে তুমি অ্যান্সার পাবে। ঠিক আছে, তো 9 দিয়ে এটা কেটে দাও, তুমি 4-9 36, 3-4-9 36, তাহলে 44-4 কত হবে, 4-4 16, 6 হাতে 1 থেকে 16-1 17, 176 মাইনাস এটা যদি কাটো তুমি তো আপনার 10, 10 দুগুণে 20, তো 176 থেকে 20 বিয়োগ করলে 156, এটা হবে অন্তর কত, 156। অপশন নেই কেন, অপশন খুঁজে পাচ্ছি না। আচ্ছা 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 আচ্ছা, অপশন ডি তে রয়েছে, সরি, অপশন ডি তে রয়েছে। এই যে যা কোশ্চেন না সে সবগুলোই ভুল দিয়েছে। ঠিক আছে, সে হয়তো তাড়াহুড়ো করে করতে গিয়ে ভুল করেছে, তো ম্যাক্সিমাম দেখি সে ভুল অ্যান্সার বের করেছে। চলো নেক্সট, নেক্সট কোশ্চেন। ওকে, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরা কত, শতকরা আসল লাভ কত সেটা বের করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা কিছু না বন্ধুরা, বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলে তার লাভ 4 গুণ হবে। তার মানে ধরো বিক্রয় মূল্য 100 ছিল, এখন হচ্ছে 200, লাভ যদি 4 গুণ হয় তাহলে প্রথমে তো 1 গুণ লাভ ছিল, প্রথমে তো 1 গুণ লাভ ছিল, এই যে 100 টাকা বাড়লো এখানে তো 300 টাকা, তার মানে 3 ভাগ বেড়েছে, লাভটা 3 ভাগ বাড়লো কেন, কারণ 100 টাকা বেড়েছে। তো 100 টাকা যদি 3 ভাগ হয় তো 1 ভাগ হবে কত, 1 ভাগ হবে 33.3, এটাই 1 ভাগ লাভ। তাহলে প্রথমে লাভ ছিল কত, প্রথমে লাভ ছিল এটা 33, এইটা মানে অপশন ডিটা, এটা ঠিক অ্যান্সার করেছে, 33/1-3, এটা প্রথমে লাভ ছিল, 1-এর মান ওটাই হবে। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি কনসেপ্ট দিয়ে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট একটা অঙ্ক ছিল, বলেছে কি 512 ইন্টু 5² ইন্টু 3, আর তাকে ভাগ করতে হবে, এটা দিয়ে আমাকে অপশন দিয়েছে এইভাবে। ওকে চলো একটু করে নিই, আমরা করতে পারি 512, তো 512 25 ইন্টু 3, আর নিচে দেওয়া আছে 45 ইন্টু 32। ঠিক আছে, চলো কাটাকাটি করবো আমরা। দেখো 3 দিয়ে যদি আমরা 45 কাটি তো 15 পাবো, 15 দিয়ে 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 5, 32 8 দিয়ে কাটো, 8-4 32, এটা 8 দিয়ে কাটো, 8-6 48, থাকে 3 32, 8-4 32, 4-এর সঙ্গে এটা কাটলে আমরা 16 পাই, আর পাচ্ছি না, তো 16-5 80, 80 ডিভাইডেড বাই 3, তার মানে তুমি পাবে 80, 3 2 6, 2 3 6 18, তো 26/2-3, এটা অ্যান্সার হবে 26/2-3, মানে অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে এখানে 25 নম্বরটা দেখো, √98 প্লাস √8 মাইনাস 2 ইন্টু √32, √98 মানে 49 2 98 হয়, তো 49-এর জন্য 7 বেরিয়ে আসবে আর 2 থেকে যাবে, প্লাস √8 মানে 4 2 8 হয়, 8 মানে 4-এর জন্য 2 বেরিয়ে আসবে আর 2 থেকে যাবে, মাইনাস এখানে 32 2 আছে, তো 2 বাইরে আছে, 32 মানে 16 2, তো 16-র জন্য 4 বেরিয়ে আসবে আর 2 থেকে যাবে, তো বাইরে তো 2 আছে, সেই 2টা 4-এর সঙ্গে গুণ হয়ে গেলে 8√2 হয়ে যাবে। তাহলে মোট এখানে 9√2 থেকে 8টি √2 বাদ দিলে 1টি √2 থাকে, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার, চলো নেক্সট। দেখো 23 নম্বরে বলেছে কি 5-এর পাওয়ারে a প্লাস বি আর 5 ইন্টু 25 ইন্টু 125, এটা চেয়েছে। তো 5-এর পাওয়ার আছে a প্লাস বি, দেখো 5 মানে 5-এর পাওয়ার 1, 25 মানে 5-এর পাওয়ার 2, আর 125 মানে 5-এর পাওয়ার 3, এদিকে রয়েছে 5-এর পাওয়ার a প্লাস বি, এদিকে 5-এর পাওয়ারে যদি নিচে একই থাকে তো পাওয়ার গুলো গুণ থাকলে যোগ হয়ে যায়, তো ওটা হবে 6, তাই না, 6। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তুলনা করো, a প্লাস বি কত হবে 6, তো a প্লাস বি এইটা হচ্ছে 6, আমাকে চেয়েছে a প্লাস বি তার হোল স্কোয়ার, তো এ পক্ষ স্কোয়ার করে দাও, তো এ পক্ষ স্কোয়ার হবে, তার মানে হবে 36, অ্যান্সার হবে অপশন বি, অপশন বি সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। দেখো অনুপাতের একটা কোশ্চেন দিয়েছে, এখানে 2a প্লাস 3b, এগুলো তো একদম মানে বাচ্চা ছেলেদের মতো অ্যান্সার বলে দিয়েছে এটা। ঠিক আছে, এটা কি করতে হয় এ ধরনের অঙ্কে, এ অনুপাত বি অনুপাত সি কি করতে হয়, তো এটা বাদ দিয়ে বাকি দুটি গুণ করো,
মানে 3 আর 4 গুণ করলে 12, সেটা হবে এ। 3 বাদ দিয়ে 2 আর 4 গুণ করলে 8, সেটা হবে বি। আর 4 বাদ দিয়ে 3 2 গুণ করলে 6, এটা হবে সি। বাস, এটাকে 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে 6 4 3, এটা হবে উত্তর, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট, এদিকে 32 নম্বরটা কি বলেছে, 5টি সংখ্যা অবিরত অনুপাতে আছে। অবিরত অনুপাত মানে কন্টিনিউ প্রপোর্শন। ওকে, চতুর্থ ও পঞ্চম সংখ্যাটি যথাক্রমে 54 ও 162 হলে প্রথম সংখ্যাটি নির্ণয় করো। এটা তোমাদের রিজনিং এর অঙ্ক না, এটা 54 আর তারপরে এটা 62 দিয়ে আছে। দেখো এটার সঙ্গে এটা 3 গুণ, তো এটা 3 ভাগ হবে প্রথম, এটা মানে 18, তাকে 3 দিয়ে ভাগ করলে 6, আর 6 কে 3 দিয়ে ভাগ করলে হবে 2, তো প্রথম সংখ্যাটি হবে 2, অপশন এ হবে উত্তর। ঠিক আছে, এটা আমি করতাম না, করে দিলাম তবুও। ঠিক আছে, এই হচ্ছে 5টি সংখ্যা অবিরত আছে মানে পরপর একই, এটা এটা 3 গুণ, এটা 3 গুণ, এটা 3 গুণ, এটা 3 গুণ। ওকে, রিজনিং এর অঙ্ক। চলো নেক্সট, চলো 33 নম্বর, বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোন টাকার 10 বছরের সুদ ওই টাকার 2/5 অংশ হয়। ওকে, ওই সুদটা তো 5 ভাগ আসল, তো 2 ভাগ সুদ হবে 10 বছরে। সুদের হার কত? তো সুদের হার বের করার নিয়ম হচ্ছে সুদ ইন্টু 100। এখানে সুদ হচ্ছে 2 ইন্টু 100, আর 5 হচ্ছে আসল, তো আসল ইন্টু সময় নিচে। তো এটা 50-এর সঙ্গে 100 কাটলে 2, তার মানে 4%। এটাই হবে উত্তর, অ্যান্সার অপশন ডি। ক্লিয়ার? নেক্সট, ওকে, রিজনিং করাবো না আমি। তারপরে অঙ্ক কোথায় আছে, এটা কি, এখানে একটা আছে, সরলীকরণ থেকে একটা অঙ্ক দিয়েছে। ঠিক আছে, দেখো 39 নম্বর, 750-এর 120% ভাগ 5 মাইনাস 16 সমান এটা। তো এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত বসবে সেটা চেয়েছে। ঠিক আছে, ব্যাপার হচ্ছে এই যে 750, তো 750 লিখবো, 120% মানে 120/100। এবার বলেছে ভাগ 25, তো ভাগ 25 কোথায় আসবে, নিচেই তো আসবে, তাই না, -16। দেখো এটা প্রথমে করে নাও, দেখো 2টি শূন্য কেটে দাও, 25 দিয়ে এটা কাটলে 3, তাহলে 36, 36 থেকে 16 বাদ দিলে 20। এই প্রথম অংশ এই পাঁচটা আমরা পাচ্ছি 20, এই পাঁচটা আমরা পাচ্ছি 20, এটা 36, 12 3 36, 36 মাইনাস 16 অর্থাৎ 20। ঠিক আছে, বেশ থাক, 20 এদিকে হয়ে থাক। এই দিকটা দেখো কি বলেছে, 1240 এর x%, x ডিভাইডেড বাই 100 ভাগ 31, তো ভাগ কোথায় আসবে, নিচেই তো আসবে। চলো কাটো, 31 সঙ্গে এটা দেখতে পাচ্ছ 4 দিয়ে যাই 40, শূন্য সঙ্গে শূন্য কেটে দাও, আচ্ছা 2 দিয়ে কেটে দাও, তাহলে এটা 2, এটা 2 দিয়ে কাটলে 5, তো আমরা পাবো 2x ডিভাইডেড বাই 5, এটাই তো 20। তাহলে আমরা তো বলতে পারি 2x ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 20। তাহলে এই 2 এর সঙ্গে এটা কেটে দাও 10, x এর ভ্যালু কত হবে, 5 আর 10 গুণ করলে 50, এটাই তো উত্তর, অ্যান্সার হবে অপশন বি। দেখো আমি জানি না তোমরা কত সময় লাগিয়েছো, ঠিক আছে, কিন্তু সময় বেশি লাগবে না তোমরা যদি খেয়াল করো, আর লাগবে, শুধু তোমার ক্ষেত্রে লাগবে তা তো নয়। ঠিক আছে, এর জন্যই বলি শর্টকাট শেখো। ঠিক আছে, শর্টকাট না শিখলেই তো বিপদ। অনেকেই শর্টকাট শেখে না, নর্মালি কি যে করি, এগুলো কিছু করার নেই তোমার। ঠিক আছে, এগুলো কিছু করার নেই, কোনাকুনি গুণ করে দাও। দেখো 7 থেকে 7, এটা 14, তো এটা গুণ করে দাও না, 7 13, 13x মাইনাস 5 65y সমান সমান 7 দিয়ে গুণ করলে 7x প্লাস 35y, 7x এদিকে নিয়ে যাও, তাহলে থাকে তোমার 6x সমান সমান 65 এদিকে আসলে প্লাস হবে, তো টোটাল যোগ হয়ে গেলে 100y, তো x ডিভাইডেড বাই y সমান হবে 100/6, তার মানে 50/3। কোথায়, অপশন ডি হবে উত্তর, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট, কোথায় আছে অঙ্ক, চলো এটা দেখো, এ সিঙ্গেল ছিল 4 চেয়েছে, মানে কি হবে, স্কোয়ার করে -2, আবার স্কোয়ার করে -2, তো 10 আছে, তো 10-এর স্কোয়ার -2, তার মানে হচ্ছে 100 থেকে 2 বিয়োগ করলে 98। এবার এই 98 এর স্কোয়ার -2, তো 98 স্কোয়ার মানে 8 8 64, 64 4 থেকে 2 বিয়োগ করলে 2, শেষে 2 থাকবে, শেষে 2 একটাতে আছে অপশন এ তে, অপশন এ 9602, এটাই উত্তর হবে। এছাড়া তুমি নর্মালি করে দেখো। ঠিক আছে, এগুলো নিয়মিত হচ্ছে স্কোয়ার -2,
ঠিক আছে, তারপরে যদি আবার চাই 4 নম্বর চাই, আবার তাকে স্কোয়ার -2। চলো নেক্সট। কেউ যদি বলে এগুলো জানি না, তাহলে তাদের পরীক্ষা না দেওয়া উচিত ছিল। আচ্ছা, একটা গড় থেকে অঙ্ক দিয়েছে। দেখো, একটি শ্রেণীর 24 জন বালকের গড় বয়স হলো 11। যখন শিক্ষকের বয়স যোগ করা হয় তখন গড় 1 বেড়ে যায়। তার মানে 11 আমি ধরবো শিক্ষক 11, কিন্তু বাড়বে না, একই থাকবে। কিন্তু এখানে তো বেড়েছে, তার মানে শিক্ষকের বেশি। কত বেশি না, 24 জন আর শিক্ষক যোগ দিলে মোট 25 জন। 25 জনের 1 বছর করে বাড়বে, মানে 25 বছর বেশি। তো 25 যোগ করে দাও, তাহলে শিক্ষকের বয়স 36 বছর। অপশন ডি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে কি একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে। যদি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয়, ভুল উত্তরের জন্য 1 নম্বর কেটে নেওয়া হয়। 74 নম্বর পেয়েছে, কয়টি প্রশ্নের উত্তর দেয়নি? কয়টি প্রশ্নের উত্তর দেয়নি? প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়। যদি পরীক্ষার্থী 74 নম্বর পায়, তবে সে কয়টি প্রশ্নের উত্তর দেয়নি? এইখানে তো আমাকে একটু কনফিউজ করে দিল। কয়টি প্রশ্নের উত্তর দেয়নি, সঠিক উত্তর দেয়নি। আচ্ছা বেশ, ওকে, কয়টি দেয়নি সেটাই চেয়েছে। এই অঙ্ক আমি তোমাদেরকে কিন্তু কখনোই করাইনি, ঠিক আছে? এই অঙ্ক তোমাদেরকে কখনোই করাইনি আমি। তাহলে ওকে, তাহলে আমি কিভাবে করবো সেটা তো আমি জানি না। সবগুলো যদি করতো, এখানে বলছে কয়টি প্রশ্ন উত্তর দেয়নি, 74 নম্বর পায়। যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায়, তবে সে কয়টি প্রশ্নের উত্তর দেয়নি? সবগুলো যদি উত্তর দিত, ওকে, এটা তো একটু দেখতে হবে, তারপর তোমাদেরকে বলতে হবে, তাছাড়া বলা একটু মুশকিল। চলো কি হবে, একবার চেষ্টা করি, ঠিক আছে? ধরো এক্সটি দেয়নি, তাহলে দিয়েছে কতগুলি? দিয়েছে, আসবে না গো, এটাই তো প্রশ্ন। 25টি উত্তর। আচ্ছা আচ্ছা, এটা বাদ দিলাম, ঠিক আছে? আমাকে না দেখে আমি বলতে পারবো না, ঠিক আছে? তো চলো এটা বাদ দিলাম, পরে আমি দেখছি, শেষে দেখবো, শেষে দেখবো। চলো, এই অঙ্কটি তোমাদের কঠিন ছিল, এই অঙ্কটি তোমাদের কঠিন ছিল। এই ট্রিক্স আমার জানা নেই, আর এগুলোর মান বসে করা অনেক খেলা। তো এগুলো তো অবশ্যই যারা করনি ভালো করেছো, আমি এখানে করব না, কারণ মান বসিয়ে আমি এর অ্যান্সার বের কখনোই করতে যাব না। ট্রিক্স যদি আমি যদি ট্রিক্স বের করতে পারি, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো, বা সহজ উপায়ে শর্টকাট কিভাবে অ্যান্সার বের করতে হয় সেটা আমি জানার পর তোমাদেরকে বলে দেবো ক্লাসে, ঠিক আছে? আমি ক্লাস তো নেবই, তখন বলে দেবো। কিন্তু এখন আপাতত যদি এই কোশ্চেনটা আমার সামনে আসতো, আমি পরীক্ষায় যদি বসে থাকতাম, তাহলে এর অ্যান্সার আমি করতাম না, ঠিক আছে? কারণ সময়ের অভাব। এটা খুব সহজ, এটা তোমাদের করতে হবে। 452 আর 312 যোগ করে দাও, তো 764। 16 যদি বিয়োগ করো তো হবে 748। 748, দেখো 34 গুণ হয়ে আছে, এই পাশে আসলে ভাগ হবে। তো 748কে 34 দিয়ে ভাগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। 34 2 68, তাকে তোমার 68 2 6 68, 34 2 68, 22। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট। তাহলে দুটো অঙ্ক আমি ছাড়লাম, ঠিক আছে? ওই অঙ্কটা আমাকে দেখতে হবে কিভাবে অ্যান্সার বের করতে হয়, কারণ আমি এর আগে ফেস করিনি এই ধরনের অঙ্ক। ওকে, কোনো পরীক্ষাতে ফেস করিনি, নতুন আমি দেখলাম। চলো নেক্সট। √36 মানে হচ্ছে 6 × 18, এটা হবে 32। দেখো এখানে যেটা ভাগ হয়ে আছে সেটা এদিকে গুণ হয়ে যাবে, যেটা গুণ হয়ে আছে সেটা নিচে ভাগ হয়ে যাবে, বাস এটুকু করলেই তো অ্যান্সার। ওকে, 6 দিয়ে এটা কেটে দাও, 6 6 36, তার মানে 60। 5 দিয়ে এটা কেটে দাও 12, 6 দিয়ে কাটো 2, এটা 6 দিয়ে কাটো 3, 2 দিয়ে তুমি 32 কাটো 16, তার মানে 48। অ্যান্সার হবে অপশন ডি, ঠিক আছে? এদিকে একটা অঙ্ক আছে, রেশিও হচ্ছে 6 5, প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম। তাহলে দেখো 6 দৈর্ঘ্য আর 5 প্রস্থ, এই দুটোর পার্থক্য 1, একের মান তাহলে 34, তাই না? পরিসীমা কত? পরিসীমা হচ্ছে এই দুটি যোগ করে 2 দিয়ে গুণ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই তো পরিসীমা। তার মানে 2 ইন্টু 11 অর্থাৎ 22, 22 এর মান বের করতে হবে। একের মান 34, তাহলে 22 এর মান কত? 34 ইন্টু 22, ঠিক আছে? তো 34 2 68, 8 শেষে 8 থাকবে, একটাতে আছে 748, বাস ওটাই আমাদের উত্তর।
বেশি কিছু তো দেখার দরকার নেই। নেক্সট কোশ্চেন কোথায় আছে? একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা এটা বেশি। দেখো কোন একটি সংখ্যা যদি ধরো 3x, এর 3 ভাগের 1 ভাগ হবে x, এই দুটির মধ্যে পার্থক্য কি হবে? কত বেশি হবে? প্রথমটা সংখ্যাটা, এই দুটির মধ্যে যেটা পার্থক্য সেটাই তো বেশি, এই দুটির মধ্যে পার্থক্য সেটাই তো প্রথমটা বেশি, আর এটাই বলেছে 124। তাহলে x এর ভ্যালু কত হবে? 2 দিয়ে কেটে দাও 62। x এর ভ্যালু যদি 62 হয় তো সংখ্যাটি মানে 3x এর ভ্যালু কত হবে? 186 হবে। 3x এর ভ্যালু তো অ্যান্সার হবে অপশন এ 186। চলো নেক্সট কোশ্চেন কোথায় আছে অঙ্ক? আর অঙ্ক তো আমি দেখতে পাচ্ছি না, সব শেষ। রিজনিং আছে কিছু। আচ্ছা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, আশিসের কাছে 10 টাকার ও 20 টাকার নোট আছে, যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ হয় তার কাছে মোট এত টাকা থাকে। কত সহজ, আর কতবার তোমাদেরকে এগুলো শেখাবো আমি। দেখো 10 টাকার নোটের 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের দ্বিগুণ, তার মানে 20 টাকা আছে 2 আর 10 টাকা আছে 1, এই অনুপাতে আছে, এই অনুপাতে আছে। মানে দুটি 20 টাকা একটি 10 টাকা, দুটি 20 টাকা মানে 40 টাকা, আর একটি 10 টাকা মানে 10 টাকা, তার মানে 50 টাকা। তাহলে 50 টাকা হলে কয়টি? দুটি আর একটি 3টি থাকে, তো 50 টাকা হলে 3টি থাকবে, দুটি 20 টাকা একটি 10 টাকা, 50 টাকাতে 3টি নোট, তাহলে 32 50-এ কত? এটা করলেই তো অ্যান্সার। আরে বাবা শূন্য শূন্য কেটে দাও, এটা এনে কারো 6 5 6 30, 5 5 25, 65, 65 3 কত হবে? 308 180, আর এদিকে 15 195, এই তো উত্তর 195টি, অপশন এ। ওকে ওকে, আর কোশ্চেন নেই। চলো দুটি অঙ্ক আমি তোমাদেরকে মিস করলাম, ঠিক আছে, পরপর দুটি অঙ্কই মিস করেছি। এই একটা অঙ্ক, এটা আমি শর্টকাট বের করে তোমাদেরকে ক্লাসে বলবো। আর এই অঙ্কটা কিভাবে করলে হবে, সহজ হবে, সেটা একটু ভাবতে হবে, ঠিক আছে। তোমাদের কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাও, যে তোমরা কতগুলো সঠিক উত্তর করেছো অঙ্কের, আর কেমন হলো তোমাদের পরীক্ষা একটু কমেন্ট করে জানিয়ে দাও। এই দুটি কোশ্চেন আমরা পরে নেক্সট ক্লাসে একটু আমি ভেবে চিনতে সঠিক কিভাবে অ্যান্সার বের করতে হয় বের করে তোমাদেরকে বলে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কমেন্ট করো তোমাদের কত নম্বর করে আসছে, কতটা সঠিক উত্তর করেছো অঙ্কে, কতগুলি ভুল উত্তর হয়েছে, তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে দাও। ওকে চলো বাই।